নোয়াখালীর বাজারে উঠতে শুরু করেছে শীতের আগাম সবজি করলা। মালচিং পদ্ধতিতে চাষ করায় খরচ কম, তাই অধিক লাভের আশা করছেন কৃষকরা। এছাড়া অন্যান্য ফসলের তুলনায় ঝুঁকি কম থাকায় সেখানে করলার আবাদ বাড়ছে দিন দিন। নোয়াখালী থেকে শাকিল আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। নোয়াখালীর সুবর্ণচরে ভুলুয়া নদীর পাড়ে পতিত জমিতে মালচিং পদ্ধতিতে করলা চাষ করে সফল এখানকার কৃষকরা। ফলন ভালো হওয়ায় বাড়তি লাভের আশা তাদের। এদিকে অন্য ফসলের তুলনায় খরচ কম হওয়ায় অনেকেই ঝুঁকছেন করলা চাষে। মালচিং পদ্ধতি ব্যবহার কারণে পোকামাকড়ের আক্রমণ থেকে অনেক কিছু রক্ষা পাইতেছি। এখন মোটামুটি আছে, এখনো নতুন ধরতেছে, ভালো দাম পাইতেছি। সামনের দিকে আশাবাদী, আলহামদুলিল্লাহ ভালো দাম ফাইবার আশাবাদী। আমি এখানে 40,000 টাকা করলা ইনভেস্ট করছি, 80,000 টাকা বিক্রি করেছি, এখনো পরে 80-90,000 টাকা বিক্রি করতে পারবো। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে করলা। এখানে নোয়াখালী সুবর্ণচরের চাহিদা মিটিয়ে আমাদের বিভিন্ন জেলায় এখান থেকে করলা যাইতেছে। এখানে আমাদের দেখা দেখি আমাদের এই অঞ্চলে সবাই করতেছে, মানে অনেক লাভবান হইতেছে। চলতি বছর সুবর্ণচর উপজেলায় 220 হেক্টর জমিতে আগাম করলা চাষ করা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আগাম শীতকালীন করলার আবাদ হয়েছে প্রায় 220 হেক্টর জমিতে। কৃষকের এই মালচিং পদ্ধতিতে উৎপাদিত করলা সুবর্ণচরের গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন জায়গায়, ঢাকা, নিমসার, এছাড়া কারওয়ান বাজার সহ দেশের বিভিন্ন এলাকায় এখান থেকে সরবরাহ হচ্ছে। বর্ষাকালে যেহেতু এই করলাটা আবাদ হয়, কৃষকের বাজার মূল্য অনেক বেশি পাচ্ছে। আগামী মৌসুমে এই এলাকায় করলা চাষ করা আরো বাড়বে বলে জানিয়েছেন কৃষকরা। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।